নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সাম চ্যালেঞ্জারের পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। যাই হোক, আজকের বিষয় হচ্ছে আবার গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি। তো প্রশ্নগুলো শুরু করার আগে আমি একটা কথা বলবো, আপনারা যদি একটু এক্সাম চ্যালেঞ্জারের ভিডিও ফলো করেন তো পরীক্ষায় 100টা কোশ্চেন থাকলে 90টা তো কমন পাবেনই, তারও বেশি পেতে পারেন। যাই হোক, বেশি কনফিডেন্সের সঙ্গে বলবো না, তবে আপনাদের অবশ্যই উপকার হবে। তো প্রশ্নগুলো আলোচনা করার প্রথমে একটা কথা বলবো, আপনাদের জন্য আজকে একটা মজার জিনিস আছে এই ভিডিওর একেবারে শেষে, যেটা দেখে আপনারা খুব আনন্দ পাবেন। অবশ্যই আমাকে লাইক তো আজকে দেবেনই, প্লাস কমেন্টও করবেন। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আজকের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করি। অলবিরুনি কার রাজত্বকালে ভারতে আসেন? অ্যান্সার হয়ে যাবে সুলতান মাহমুদ। সূর্যের নিকটতম গ্রহের নাম কি? অ্যান্সার হবে বুধ। তবে বন্ধুরা, আমি এখানে একটু বলবো যে সূর্যের নিকটতম গ্রহ বুধ বলে যে বুধে সবচেয়ে বেশি উষ্ণতা হবে এমনটা কিন্তু না। আমাদের সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ হচ্ছে শুক্র। বুধের অ্যাটমসফিয়ারটা ঠিক এমন না যেটা সূর্যের তাপটাকে ধরে রাখতে পারে, কিন্তু আমরা যদি তার পরের গ্রহ শুক্রর কথা বলি তাহলে তার অ্যাটমসফিয়ারে এত বেশি কার্বন ডাইঅক্সাইড আছে যে সূর্যের তাপকে সহজেই ধরে রাখতে পারে। আর এটাই সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ। এর উষ্ণতা প্রায় 460 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে। তো যাই হোক, এখানে আমরা একটু কনফিউশন করে ফেলি পরীক্ষায়, তাই একটু বলে রাখলাম, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা পরীক্ষায় আসতেই পারে। তো নেক্সট হচ্ছে, ব্রিভিভিটি ইজ দ্য সোল অফ ওয়েট, এটা উক্তিটি কার? অ্যান্সার হয়ে যাবে শেক্সপিয়র। কাকে শান্তির মানুষ বলা হয়? অ্যান্সার হয়ে যাবে, বা শান্তির মানুষ নামে কে অভিহিত? এখানে অ্যান্সার হয়ে যাবে লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রী সম্বন্ধে কিছু কথা না বললে একেবারে ভুল বলা হয়। পরবর্তীকালে আমি লাল বাহাদুর শাস্ত্রীর জীবনী নিয়েই একটা ভিডিও টিউটোরিয়াল এক্সাম চ্যালেঞ্জারে আনবো। কারণ লাল বাহাদুর শাস্ত্রী জন্ম হয় খুব গরিব পরিবারে। তার বাবা একজন কৃষক ছিলেন। তো লাল বাহাদুর শাস্ত্রীর একটা ছোট্ট ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। লাল বাহাদুর শাস্ত্রী যখন স্কুল লাইফে, যখন স্কুলে যেতেন, তখন তার কাছে যে গঙ্গা নদী পার হয়ে তাকে স্কুলে যেতে হতো। তো গঙ্গা নদী পার হওয়ার জন্য তার কাছে ন্যূনতম পয়সাটাও থাকতো না। সেই জন্যে লাল বাহাদুর শাস্ত্রী, তার যে বন্ধু ছিল একটু তার থেকে বড় লোক, অর্থাৎ একটু ধনী, যার কাছে টাকা থাকতো নৌকা করে গঙ্গা নদী পার হওয়ার, তাকে বই আর খাতা ব্যাগ যেগুলো থাকে আর কি, স্কুলের সরঞ্জাম, সেগুলো দিয়ে দিতেন। তিনি পুরো জামা প্যান্ট খুলে, পুরো খালি গায়ে, পুরো গঙ্গা নদীটাকে কিন্তু সাঁতার কেটে এক পাশ থেকে অন্য পাশে যেতেন। তো তাহলে একটু ভাবুন তার স্ট্রাগেলটা, গঙ্গা নদীর মতন নদীকে তিনি অত ছোট বয়সে পার করতেন। যাই হোক, তিনি পরে কৃষকদের জন্য অনেক কিছু করেন। তো লাল বাহাদুর শাস্ত্রীর জীবনী আপনারা পড়তে পারেন, ইউটিউবে আপনারা ভিডিও সার্চ করতে পারবেন, অনেক পেয়ে যাবেন, উইকিপিডিয়ায় পড়তে পারেন। তার মতন ব্যক্তিত্ব খুঁজে পাওয়া খুবই দুষ্কর আর কি। যাই হোক, নেক্সট কোশ্চেন, মুর্শিদ কুলি খাঁ ঢাকা থেকে কোথায় রাজধানী স্থানান্তরিত করেছিলেন? অ্যান্সার হয়ে যাবে মুর্শিদাবাদ। তো নেক্সট পেজ আমরা একটু দেখে নেব। পণ্ডিত রবিশঙ্কর কিসের সঙ্গে যুক্ত? অ্যান্সার হবে সেতার। খুদাই খিদমতগার কে প্রতিষ্ঠা করেন খান আব্দুল গফর খান। তড়িৎ প্রবাহের একক কি? অ্যান্সার হবে অ্যাম্পিয়ার। ইন্ডিয়ান ক্যান্সার রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? অ্যান্সার হবে মুম্বাই। দৈবপুত্র উপাধি কে গ্রহণ করেন? অ্যান্সার হবে কনিষ্ক। তিমি মাছের গমনাঙ্গের নাম কি? অ্যান্সার হবে ফ্লিপার। এখানে একটু বলে রাখবো, তিমি মাছ কিন্তু স্তন্যপায়ী প্রাণী, সে মাছ হলেও কিন্তু ডিম পারে না, এটা হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। এই প্রশ্নটা কিন্তু আসতেই পারে পরীক্ষায়। মহাত্মা গান্ধী কবে ডান্ডি অভিযান শুরু করেন? অ্যান্সার হবে 1930 সালের 22শে এপ্রিল। অধীনতামূলক মিত্রতা নীতি কার সাথে যুক্ত? অ্যান্সার হবে লর্ড ওয়েলেসলি। কুক নাম হলো কি? কুক নাম হচ্ছে একটি জলপ্রপাত। সীমান্ত গান্ধী কে, সীমান্ত গান্ধী নামে কে পরিচিত আর কি? তো অ্যান্সার হবে খান আব্দুল গফর খান। কৃতদাস প্রথা বিলুপ্তি হয়েছিল কোন গভর্নরের আমলে? অ্যান্সার হবে লর্ড বেন্টিং।
পানিপথের দ্বিতীয় যুদ্ধ, ভালো করে খেয়াল করুন, প্রথম যুদ্ধ নিয়ে আমি আগে বলেছি। যাই হোক, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? অ্যান্সার হবে আকবর ও হিমু। ভারতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অ্যান্সার হবে অ্যানি বেসান্ত। আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়। লোহিত কণিকা কতদিন বাঁচে? তো লোহিত কণিকা সম্বন্ধে আমি একটু বলবো। লোহিত কণিকা হচ্ছে রক্তের ভিতরে থাকা একটা উপাদান। যেমন আমাদের রক্তের ভিতরে লোহিত কণিকা আছে, শ্বেতকণিকা আছে, অনুচক্রিকা আছে। তো লোহিত কণিকার জীবনকাল হচ্ছে 120 দিন, মানে এটা গড়ে আর কি, কেউ বেশি বাঁচে কেউ কম বাঁচে, তো গড়ে 120 দিন। শ্বেতকণিকা আছে এর পরের স্থানে, তো শ্বেতকণিকা গড়ে 15 দিন বাঁচে। শ্বেতকণিকা আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়িয়ে তোলে, কিন্তু যদি আমাদের রক্তের ভিতর শ্বেতকণিকার পরিমাণ বেড়ে যায় তখন কিন্তু সেটা খুবই ক্ষতিকর, সেটাকে আমরা ব্লাড ক্যান্সার নামে পরিচিত আর কি যে জিনিসটা। যাই হোক, শরীরে সবকিছুর মাত্রায় স্বাভাবিক থাকা উচিত, না বেশি না কম। তো মহেন্দ্রদিত্য উপাধি কে গ্রহণ করেছিলেন? অ্যান্সার হবে কুমারগুপ্ত। ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতাকে? অ্যান্সার হবে জওহরলাল নেহরু। কিনান স্টেডিয়াম কোথায় অবস্থিত? অ্যান্সার হবে জামশেদপুর। কাবেরী নদীর অপর নাম কি? কাবেরী নদীর অপর নাম হচ্ছে বাগানযুক্ত সরোবর। উত্তর পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো উত্তর পূর্ব রেলের সদর দপ্তর অবস্থিত গোরক্ষপুর। আর গোরক্ষপুর বর্তমানে ভারতের সবচেয়ে বড় অর্থাৎ সবচেয়ে দীর্ঘতম রেলওয়ে স্টেশন। আসামের রাজধানীর নাম কি? আসামের রাজধানীর নাম হচ্ছে দিসপুর। ইবন বতুতা কার আমলে ভারতে আসেন? অ্যান্সার হবে মোহাম্মদ বিন তুগলক। সরকারিভাবে অলিম্পিকে কবে অংশগ্রহণ করে, মানে ভারত আর কি অলিম্পিকে কবে সরকারিভাবে অংশগ্রহণ করেন? অ্যান্সার হবে 1932। সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? অ্যান্সার হবে দিল্লিতে। তামাক উৎপাদনে কোন দেশ প্রথম? তো এখানে অ্যান্সার হবে চীন। গভীরতম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। তো বন্ধুরা, একটু প্রশান্ত মহাসাগর সম্বন্ধে আমরা জানবো। প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক ওশিয়ান, যেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর, এটি দক্ষিণে আন্টার্কটিকা পর্যন্ত বিস্তৃত। একটু ভাবুন আর কি, পশ্চিমে এশিয়া এবং অস্ট্রেলিয়া ঘেরা, এবং এর পূর্বে রয়েছে 2 আমেরিকা মহাদেশ। পুকুরের আয়তন প্রায় 169.2 মিলিয়ন বর্গ কিলোমিটার, অর্থাৎ 65.3 মিলিয়ন বর্গ মাইল, যা পৃথিবী পৃষ্ঠের প্রায় 32% এবং সমগ্র জলভাগের 46% এবং পৃথিবীর সমস্ত ভূমিপৃষ্ঠের সবচেয়ে বেশি আয়তনে। মানে আপনারা ভাবুন প্রশান্ত মহাসাগর কতটা বড়। ভূমধ্য রেখা একে উত্তর প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ভাগ করেছে। প্রশান্ত মহাসাগরের মোট দ্বীপের সংখ্যা 25,000, যা বাকি 4টি মহাসাগরের সম্মিলিত দ্বীপের সংখ্যার চেয়েও কিন্তু বেশি। বেশিরভাগ দ্বীপ দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত। প্রশান্ত মহাসাগরে মাইক্রোনেশিয়া, পলিনেশিয়ার মতো ছোট দ্বীপও যেমন রয়েছে, তেমনি তাইওয়ান, নিউ গাইনার মতো বড় বড় দ্বীপও কিন্তু আছে। মারিয়ানা চেস্ট প্রশান্ত মহাসাগরের এমনকি বিশ্বের সবচেয়ে গভীরতম এলাকা। এর গভীরতা প্রায় 10,911 মিটার। তুলনা করলে এর গভীরতা মাউন্ট এভারেস্টের চেয়েও উচ্চতায় কিন্তু বেশি, মানে নিচের দিকে আর কি। নাম প্রশান্ত হলেও বিশ্বের 70% আগ্নেয়গিরিও এই মহাসাগরেই অবস্থিত। যাই হোক বন্ধুরা, এই তথ্যগুলো একটু শেয়ার করলাম, তার কারণ প্রশান্ত মহাসাগর সম্বন্ধে আপনাদের জানা উচিত, আর আমার খুব ভালো লেগেছে, সেই জন্যে আর কি শেয়ার করা। যাই হোক, নেক্সট প্রশ্ন আমরা একটু দেখে নেব। তামার পাত্রে যে সবুজ মরচে পড়ে তার নাম কি? তো অ্যান্সার হয়ে যাবে ম্যালাকাইন। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রশ্ন উত্তর, কিন্তু আপনাদের জন্য একটা বিশাল জিনিস অপেক্ষা করছে, তো চলুন সেটা দেখে নেওয়া যাক।
বন্ধুরা, তো আপনারা অন স্ক্রিনে এখনই দেখতে পারবেন জিনিসটা। যাই হোক, আমি শুরু করছি। এটাকে কি বলে একটু বলে দেবো। এটাকে বলে হ্যালোজিনেশন। আপনারা যদি নিজেকে ফিল করতে পারেন বা ফিল করতে চান, যাই হোক, আপনারা কি করবেন, ফুল স্ক্রিন না থাকে ফুল স্ক্রিন করে নিন। আপনারা যদি ডেস্কটপে দেখেন ফুল স্ক্রিন করে নিন। আর যেমনই পরিস্থিতি হোক, অন্ধকার হোক বা দিনের বেলা হোক, কোনো প্রবলেম নেই। আপনারা জাস্ট ফুল স্ক্রিন করে নিলে এর আনন্দটা বেশি পাবেন। তো আমি স্টার্ট করছি। ভিডিওটা কিন্তু 30 সেকেন্ডের মাত্র। আপনারা দেখবেন ভিডিওটার সেন্টারে দেখবেন একটা সংখ্যা কাউন্টডাউন হচ্ছে সেন্টারে, সেই সংখ্যাটা লক্ষ্য করতে থাকবেন। যাই হোক, ভিডিওটা দেখার পরে আপনারা আশেপাশের দিকে জাস্ট একটু তাকাবেন। যদি কিছু দেখতে পান বা কিছু বুঝতে পারেন, তো নিচে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করবেন। কারণ আপনাদের কি কেমন মনে হলো সেটা আমার একটু জানার খুব ইচ্ছে হচ্ছে। যাই হোক, কমেন্ট বক্স আছে, একটু কমেন্ট করে দেবেন। আর সবচেয়ে বড় কথা, ভিডিওটা একবার ট্রাই করুন, দুবার ট্রাই করুন, কিন্তু বারবার ট্রাই করবেন না। কারণ বেশি ট্রাই করলে কিন্তু আপনাদের চোখের প্রবলেম হতে পারে। সেই জন্যে আমি সাজেস্ট করব আপনারা একটু মজাটা নিন ভিডিওর, কিন্তু বেশি ভুল করেও কিন্তু ট্রাই করবেন না। এক দুবার তিনবার ট্রাই করলে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি অনবরত কিন্তু ট্রাই করবেন না। আপনার কাছে বিনীত অনুরোধ আমার। যাই হোক, আপনারা তাহলে দেখুন, আমি স্টার্ট করে দিচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগছে এখন? যাই হোক, কমেন্ট করুন। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখবার জন্য।